হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা। তার জন্যে কড়াইতে তেল গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দেব জিরে এবং রাঁধুনি ফোড়ন এবং এটাকে 3 থেকে 4 সেকেন্ড ভাজবো। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব পেঁয়াজ এবং লঙ্কা কুচি। পেঁয়াজ এবং লঙ্কা কুচি দেওয়ার পরে এটাকে 2 থেকে 3 সেকেন্ড আমরা ভেজে নেব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এটাকে মুনভাবে চপ করে নিয়েছি পেঁয়াজটাকে, এবং লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে দেওয়া হয়েছে। মায়ের হাতের রান্নার স্বাদ কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। নিত্যদিন আমার মা যা রান্না করে সেগুলো ভিডিওই আমি করি, আজও তাই করেছি। এটাকে আমরা 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব, যত সময় না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে আমরা ভেন্ডিগুলো দিয়ে দেব। চপ করা ভেন্ডিগুলো আমরা কিছুক্ষণ ভাজবো। এরপর আমরা এটাকে ঢাকা দিয়ে দেব। এরপর এর মধ্যে দেব হলুদ এবং পরিমাণ মতো নুন। এবং এটাকে ঢাকার আগে আমরা কিছুটা নাড়িয়ে নেব। এটা খেতেও যেমন ভালো লাগে আর বানাতেও বেশি সময় লাগে না, একটু সময় সাপেক্ষ, কিন্তু বেশি কষ্ট হয় না। আর দুপুরবেলার খাওয়ায় এটা ভাতের স্বাদ আরও বাড়িয়ে দেয় এবং মানুষ কিছুটা বেশিই ভাত খায় ওই দিন। এবং তারপরে ঢাকনাটা তুলে নেব। কিছুটা ঢাকা দেওয়ার পর দেখছেন পেঁয়াজগুলো অনেকটা ভাজা হয়ে গেছে এবং ভেন্ডিটাও একটু নরম হয়ে এসছে। সুন্দর করে ভাজার পরে আরেকবার ঢাকা দিতে হবে। আরেকবার ঢাকা দিয়ে নিলাম আমরা এটাকে। এরপর আবার তুলে নিয়েছি। ভেন্ডিটা আবার নরম হয়ে এসেছে এবং এটাকে আমরা আবার ভেজে নিলাম এবং পেঁয়াজগুলো অনেকটা কড়া ভাজা হয়ে গেছে। প্রতিদিন এইভাবে বিভিন্ন রকম রান্না করলে আমাদেরও ভালো লাগে, আর প্রতিদিন রিচ খাবারও ভালো হয় না, কিছু সময় হালকা খাবারই ভালো লাগে, মার হাতের রান্না। এবং আপনারা ভাজার সময় একটু চেক করে নেবেন যে এটা নরম হয়েছে নাকি।
দেখছেন এটা কিছু সময় পরে ব্রাউন কালার হয়ে এসেছে। এবার এটা তৈরি হয়ে গেছে অনেকটা। এবার আমরা এটাকে নামিয়ে নেব। দেখছেন কত সুন্দর লাগছে ভেন্ডিটা, এবং লঙ্কাটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তাই এবার এটা নামিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে এবং খুবই টেস্টি হয়। আর ওই দিন ভাতও একটু বেশি করে নেবেন হাঁড়িতে।